দীঘায় প্রথমবার যাত্রীর সাথে পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য। পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই, বাড়তি ভাড়া, জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই। এবার হাতের মুঠোয় যাত্রী সাথী, এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি যাত্রী সাথীর পরিষেবা মেলে। এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। দীঘা এলাকায় 5টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে, যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী অ্যাপ শুভ উদ্বোধন করা হলো আজ। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী। হলুদ ট্যাক্সিকে আরও বেশি করে কাজে লাগানো হয়, আর মানুষ কম পয়সায় নানান জায়গায় যাওয়ার পরিষেবা পান। তাতে বেশ চাপে পড়ে যায় ওলা, উবার। এবার যাত্রী সাথী অ্যাপের আধুনিকীকরণ করা হচ্ছে। এদিকে যাত্রী সাথী মোবাইল অ্যাপের আধুনিকীকরণ এবং পরিধি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। তাতে যাত্রী সাধারণ যেমন উপকৃত হবেন, তেমনি বহু উন্নত পরিষেবা মিলবে। এতদিন যাত্রী সাথী সরকারি অ্যাপের মাধ্যমে ছোট ক্যাব বুক করা যেত, আর তার মাধ্যমে অন্যান্য বেসরকারি অ্যাপের তুলনায় বেশ কম ভাড়ায় ক্যাব পরিষেবা পান যাত্রীরা। যাত্রী সাথী অ্যাপ এবং পরিষেবা নিয়ে মোটের ওপর খুশি নাগরিকরা। এবার এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে সরকারি বাসের খোঁজ খবরও পাওয়া যাবে। এছাড়াও পরিবহন দপ্তর সূত্রে খবর, যাত্রী সাথী অ্যাপে এবার সরকারি বাসের সঠিক অবস্থান থেকে শুরু করে ভাড়া দেওয়ার সুযোগ সহ নানান পরিষেবা যুক্ত হচ্ছে। আজকে যাত্রী সাথী অ্যাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আধিকারিকগণ। এই ক্যাবে প্রথম সওয়ারি হলেন দীঘা থানার ওসি অমিত প্রামাণিক ও দীঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা। এই পরিষেবা চালু হওয়ার ফলে সুবিধা হবে পর্যটকদের। আপনারা জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা যখন এসেছিলেন, সেই সময় যে দীঘাতে আরো ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরো সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরো ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরো বেশি ডেভেলপ হতে সাহায্য। এর মধ্যে কোন কোন পরিবহন থাকছে স্যার? এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। জেলা জুড়েই কি হবে স্যার? জেলা জুড়েই এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর, যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে তাজপুর, মন্দারমণি এর সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে। একটা যেমন দীঘার মধ্যে হবে, ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর, মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে, যে গোটা শুধু দীঘা নয়, দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান, জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া যায়। তারা পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আসে, এর দ্বারা কি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন? আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে। তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটা এর সমাধান করব। স্যার, যেটা প্রশ্ন উঠে আসছে, যেটা লাইন জাম বা ট্রাফিক জাম যে প্রশ্নটা উঠে আসছে, দেখা যাচ্ছে দীঘাতে ক্যাব পরিষেবা চালু হওয়ার সাথে সাথে এখানে যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? হচ্ছে সুবিধা হবে, কেননা অনলাইন বুকিং হচ্ছে তো, আর এখন সবে শুরু হয়েছে। আপনার কলকাতা বুকিংটা হচ্ছে এখন শর্ট ইয়েগুলো খুবই হোয়াইট, আজকে উদ্বোধন হয়েছে, পরপর চালু হবে এইভাবে। কতগুলি অ্যাপ এর মধ্যে ইনক্লুড হচ্ছে ইতিমধ্যে? আপনার ক্যাব চলে কতগুলো দীঘা ট্যুরে? টোটাল দীঘা নিউ দীঘা নিয়ে আপনার 300। এই মুহূর্তে সবাইকে এর মধ্যে ইনক্লুড হচ্ছে? না না না, 120খানা মতন ইনক্লুড। কীরকম কতজন মতন ম্যাক্সিমাম বা ন্যূনতম কতজন আপনারা লোক নিয়ে যেতে পারছেন? বোরিং না, এই ক্ষেত্রে গাড়িগুলো তো অনেক রকম গাড়ি আছে, তো ম্যাজিক আছে,
ম্যাক্সিমা আছে, আপনার অল্টো আছে, আপনাদের গাড়িতে যাত্রী কতজন নিয়ে যেতে পারে, মিনিমাম আর ম্যাক্সিমাম কত থাকছে যাত্রী? ম্যাক্সিমাম 9 জন, মিনিমাম 4 জন, মানে একজন হলেও হবে। 4 জন না হলে বুকিং নিচ্ছেন না আপনারা? সেরকম কিছু না, একজন। আমাদের পুরো গাড়ি বুকিং। আচ্ছা আচ্ছা। ওই ছোট গাড়িতে 4 জন বসবে, 4 জনের বেশি বসবে না, আর বড় গাড়িতে 9 জনের বেশি বসবে না। বড় গাড়িতে একজনও যেতে পারে। এই ভাড়াটা হবে বুকিংয়েই ভাড়াটা পার হেড? না, পার হেড। তাহলে নির্দিষ্ট লোকেশনে যেতে পারবে না স্ট্যান্ডেই আসতে হবে? নির্দিষ্ট লোকেশনেই যাবে, যে নির্দিষ্ট- লোকেশনে বুকিং হবে সেই লোকেশনে যাবে। দীঘা এরিয়ার মধ্যে হতে হবে। সাইড সিন যান আপনার, তার ক্ষেত্রে কত সময় দেবেন? মিনিমাম সময়টা কত দেওয়া হচ্ছে? কেন অনেক সময় অভিযোগ উঠে একটু বেশি গেলে আপনার বাড়তি ভাড়া চান, সেক্ষেত্রে কী হবে? প্রতিটা স্পটে আধ ঘন্টা থেকে 45 মিনিট। ট্যুরিস্টদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। নাম আর- আপনার নাম? নাম প্রদীপ সুই, হুম। হলদিয়া ট্যাক্সি স্ট্যান্ড সেক্রেটারি।